নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসিনি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে। আপনারা জানেন সব খবর? আপনাদের ঘরে তো রাখেন না খবর। কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? যখন কোনোভাবে রুখতে পারা যায় না, যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সমাজে একজন লোক আছে, দেখবেন আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, আবার একজন লোক আছে ওলিদের বিরুদ্ধে। আছে না? না, একটু হ্যাঁ কি না বলবেন, তাহলে যেন শুনছেন আপনারা, তাহলে আমার বুঝাতে ভালো লাগবে। আর না হয় আমি ওই ডিউটি পালন করার মতো শুধু এক ধাপ থেকে বলে চলে যাব। এই বাংলায় কিন্তু কাজ কি হচ্ছে? এই কাজ এই জন্য হচ্ছে না, ডিউটি পালন হচ্ছে শুধু। এক ধাপ থেকে আসছে, বলছে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে। একটু বিনিময় করি। একদল লোক আছে দেখবেন পীরেদের বিরুদ্ধে। আছে না? না, এই পীর মুরিদি চলবে না, ইসলামে হারাম, এটা শিরক কাজ। শিরক পর্যন্ত বলে। কেন শিরক বলে? মুসলমান যাই হোক নাই হোক, যদি কেউ মদের মতো হারাম খাদ্য খেয়ে ফেলে, তাকে যদি বলে শিরক করিনি রে, সে বলবে না বাবা শিরক করব না। কেন? সে জানে মদের গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক করে দেবে। কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এজন্য ভয় দেখাবার জন্য এই শিরক পর্যন্ত বলে। আবার একদল লোক আছে দেখুন, এই সব কিছু শোনার পরেও আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। কথা বুঝে আসছে? কোনোভাবে যখন রুখতে পারে না, যারা এই ওলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায়, তারা তখন কি করলো? বাজারে নকল পীর বার করলো। বাজারে নকল পীর ছেড়েছে। কিরকম? বড় বড় সব মেয়েদের মতো চুল। এমন পীর বাজারে আছে রে বাবা, আপনার এলাকায় নেই তো কি হয়েছে? আছে বাজারে। গেঁজা খায়, নামাজ পড়ে না, শরিয়াতের কোনো ধারই নেই। মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু কিছু জায়গা চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি? যদি পিটিয়ে চেক করা যায়, মনে হয় 2-3-4 বছর হয়তো পরিষ্কার করেন। পিছ সেজে বসে আছে, এরকম শয়তান আছে রে বাবা। এগুলোকে নামানো হয়েছে কেন? এইগুলোকে দেখিয়ে আবার বাজারে পীর বিরোধীরা প্রচার করবে। দেখি পীর মানে এইরকম, যাতে হাক্কানি ওলিদের উপরে মানুষের ঘৃণা আসে। ঠিক তেমনই যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে, কোনোভাবে যখন পারছে না, তারাই মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে ওই মাদ্রাসাতে আবার সমাজ বিরোধী একটা দুটো লোককে ঢুকাচ্ছে। কিছুদিন পরে মিডিয়া নিয়েছে, ওই লোকটাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে এই দেখ, তার মানে মাদ্রাসায় সমাজ বিরোধী ট্রেনিং দিল। কত বুঝে আসছে? এসব একটা সাজানো নাটক, আর সবকিছুর পিছনে লক্ষ্য একটাই, আমার নবীর ইসলাম থেকে মানুষকে সরিয়ে দাও। কেননা ইসলাম যদি থাকে, বৃদ্ধাশ্রমের বিরোধী হবে। কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। তুমি যদি মাকে নারাজ করো, তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয় না। মান রাদি আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেয়া হয় না, এটা মাদ্রাসাতে দেয়া হয়। তাহলে
বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে বুড়ো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না। কেন? এদের দিলে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসা শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে। কেননা মা বাপ হলে এত নিয়ামত, তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে, তারা তো চাইবে বন্ধ। ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ, চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার রব সৃষ্টিকর্তা, তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি, তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোন স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেজার ব্যবসা বন্ধ হবে, মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা যারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে ওঠো। ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে। মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, মদ তোমাদের কিডনির ক্ষতি করবে। মদের ঘরেতে সংসারগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও। লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের, মদ কোম্পানিদের লস হয়ে যাবে, তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়। এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার? একটু হাত তুলে দেখাও তো। বাপ রে বাপ, সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার জন্য। সময় লাগবে না? লাগবে না? একদম পুরো কমপ্লিট হওয়ার জন্য সময় লাগবে না? লাগবে না? হ্যাঁ, ওই ছিটে বেড়ার মতো যেখানে সেখানে গজিয়ে দেবো আর একটা করে জলসা করবো, বাস করবো, চিন্তা ভাবনা নেই। ইও চলছে ছিটে বেড়ার মতো, যেখানে পাচ্ছে একটা করে গজিয়ে দিচ্ছে। বড় মাদ্রাসার পাশে একটা গজিয়ে দিচ্ছে। সময় লাগবে না? লাগবে না? কিন্তু আমরা দিল থেকে চাই এটা হোক, তাই তো নাকি? শান্ত এই অঞ্চলেরই মানুষ তো নাকি আপনারা? একটু কারা কারা এই অঞ্চলের মানুষ একটু হাত তুলে দেখান। এই অঞ্চলের কারা? সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। আমি চাই এখান থেকে 100টা লোক পার বছরে 1000 করে টাকা দেবেন, 10 বছরে 10,000। আমি তাহলে 10 বছরে 1 লাখ টাকা দেবো। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কোরআন তেলাওয়াত হবে, বালা মুসিবত দূর হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আমি ফুরফুরা শরীফ থেকে এসে 1 লক্ষ টাকা দেব, আপনাকে কিন্তু 10,000 টাকা 10 বছরে দিতে হবে। আমি এককালীন 10,000 চাইছি, পার বছরে 1000 করে দেবেন, নাম লেখা থাকবে। আল্লাহ আপনার হায়াত দিক, যদি ইন্তেকাল হয়ে যায় সেটা তো না ছাড়বে বাবা। আপনি প্রতি বছরে 1000 করে টাকা দেবেন। 100টা লোক হাত তুলে বলতে পারবেন যে আমি 7 দেব। এবার দেখি কারা কারা পারে। 1000 টাকা বছরে দেখি একটা
দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, হাতগুলো তুলে রাখবেন, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, বলুন মারহাবা। হাত নামান, 50টা হয়ে যায়, 50টা করে আপনি দেবেন। 51, 52, 53, 54, 55, মারহাবা, বলুন মারহাবা। 55, 56 নম্বরে কি আছে? 56, 57, তাহলে একটু পরে বলবো। 57, একটু গুনে লিখবেন, 57, আর কি আছে খেয়াল করে দেখুন, চিন্তা করলে কিন্তু পারবেন। 1000 টাকা, আপনার পরিবার আছে, সন্তান আছে, সবার পিছনে বছরে হাজার হাজার খরচ, এটাকে একটা সন্তান মনে করুন। আমার কি দরকার আছে দিদা, আমি তো নলেজ সিটি করছি। 1 কোটি 20 লক্ষ টাকা ওয়াদা করে বসে আছি, 60 লক্ষ টাকা পর্যন্ত দিতে পেরেছি, এখনো দিতে হবে 60 লাখ টাকা। ওটা তোমায় দিতে হবে, যদি মরে যায় আল্লাহ, বেঁচে থাকা অবস্থায় দিতে হবে। প্রতি বছর একটু একটু করে দিয়ে দিচ্ছি। আবার আপনার এখানে ওয়াদা করব, আপনারা যদি 100 দেন তবে ওয়াদা করব। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে আমি আবার কত দেবো বললাম, আপনারা বছরে 1000, আমি বছরে 10,000, আমি 1 লাখ টাকা দেবো। কথা বুঝে আসছে না? বলুন কি আছে? কত হলো? 57 হলো। 57, 58 নম্বরে কি আছে? হাত তুলে বলুন। 1000 টাকা বছরে বছরে দেবেন, 10 বছরে 10,000। আমার মা বোনদের থেকেও যদি কেউ বলে নামটা জানাবেন। 58 নম্বরে কি আছে? আমি কিন্তু বড় আশালে বলেছি 100টা লোক। 58 নম্বরে কি আছে? এ আছে লম্বা করে 58, 59, আর একজন বলুন 60। 60 নম্বরে কি আছে? ওই দেখুন আমার ভাই, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। 60টা হয়েছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছি, এর মধ্যে যারা এখনো পারেননি, দিলকে বুঝান, দিলকে বুঝান। এখানে এক ভাই তো বলল বছরে বছরে 5000 দেবে, কই যান? প্রতি বছরে এক ভাই তো আবার 5000 করে দেবে বলছে। তুই 10,000 দিলে আমার ক্যাটাগরিতে চলে আসতে পারতিস, একসাথে দু ভাই থাক। যাক, 5000ই দিক। সবার ইনকাম আল্লাহ সমান দেয় না ভাই। আমার বছরে বছরে 5000 করে দেবে, 10 বছরে 50,000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না, আল্লাহুম্মা আমিন। নারে দিবে। একটা কারখানা থেকে 5 ভাই আছে, 5 জন 5000, মানে 1000 করে 5000, 10 বছর দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। কেন প্রতি বছরে চাঁদা তোলার জন্য সময় দেওয়া যাবে না বাপ। এই লিখে লিখেছি, এই 10 বছর চলতে থাকবে, তোরা দিতে থাকবি, হতে থাকবে, দিতে থাকবে, হতে থাকবে, দিতে থাকবি, হতে থাকবে। আমি আসবো, দিতে থাকবে, এটা করতে থাকবে। ইনশাআল্লাহ গর্ব করে বলবে বাচ্চাকে, বাবা এটা তোর বাপ এর সাথে জড়িয়ে আছে, বাবা চলে যাব, তুই এর সাথে জড়িয়ে থাকিস, তোমার বাচ্চা আবার জড়িয়ে থাকবে। বলো ইনশাআল্লাহ। এই যে সিলসিলা, এটা শিখিয়ে যাও। কত টাকা কত দিকে চলে যায়। মোবাইলে রিচার্জ এখন তো 300 এর কমে নেই। কত গো ভাইরা বলো না একটু? 300, 350 বাবা, তাই নাকি? ভাববেন হুজুর আপনি কি রিচার্জ করেন না? আমি করি, আমি খেয়াল রাখিনি কত। শেষ হয়ে গেলে আমার লোক আছে, বলে দিয়ে হয়ে শেষ, অমনি দিয়ে দেয়, খাতায় লেখা থাকে। কথা বুঝে আসছে না? কেন ওটারও যদি হিসাব নিতে যাই তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এত ব্রেনে ঢুকানো যাবে না। ব্রেনের দাম অনেক, কোটি টাকা হারিয়ে যায়, ব্রেন না হারিয়ে যায়। কথা বুঝে আসছে? টাকা আজ নেই, কাল এসে যাবে, ব্রেন ঠিকঠাক থাকে। আর ব্রেন চলে গেলে সব থাকার পরও কিছু নেই। তাহলে কটা হলো? না 5 জন 65 হয়েছে। বছরে 2000। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। ভাই আমি বড় আশালি, আর 35টা মানুষের অপেক্ষায় রইলাম। কত?
35টা মানুষের অপেক্ষায় রইলাম। এই একটাই আশা নিয়ে 35টা মানুষের অপেক্ষায় রইলাম। আপনারা একটু বলবেন, চিন্তা ভাবনা করে দেখো, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ যুবকেরা, আমার নবী পাকের মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আমার নবী পাক হলেন হায়াতুন নবী, আর ইসলামের দুশমনদের অর্থে তৈরি করা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমার নবী হলো মরা নবী। পৃথিবীর বুকে আজ একদল মানুষ তারা মাদ্রাসাকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে, আর আজকে আপনারা আবার একদল মানুষ মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে প্রকৃত শিক্ষার সুব্যবস্থা আপনারা করতে চলেছেন। আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং যে জায়গাতে আপনারা এসে বসেছেন, এই জায়গাটাকে একটা জান্নাতের বাগান বলা হয়, এবং এটাও একটা মাদ্রাসা। জামে সাগীর কিতাবের মধ্যে আছে এটাও একটা মাদ্রাসা। এক কথায় যেখানে দ্বীন ইসলামের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাটাই হলো মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূর নবী, দয়ার নবী, তিনি মসজিদকেই মাদ্রাসা বানিয়েছিলেন। যেমন নামাজও হতো মসজিদে, বহুমুখী শিক্ষারও সুব্যবস্থা মদিনার নববী শরীফে আমার রাসূল করেছিলেন। কোরআন শরীফ এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে টোটাল শিক্ষার ব্যবস্থা, সর্ব বিষয়ে সমস্যা সমাধান কোরআনে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা, অর্থনীতির শিক্ষা, জিওগ্রাফি শিক্ষা, দর্শনের শিক্ষা, যে শিক্ষাই বলেন না কেন, প্রতিটা কল্যাণ ও ভালো শিক্ষার সুব্যবস্থা দিয়েই আল্লাহ কোরআনকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আজকে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গায় বসার দরুন এমনি এমনি তো আমাদের গ্রামে মাহফিল হয়, সেই মাহফিলে বসার দরুন কি ফায়দা আমরা সবাই জানি, কিন্তু আজকের উদ্দেশ্যটা আরো একটু বড়, মহৎ উদ্দেশ্য। আমার নবীর একটা ঘর বানাবার জন্য আমরা বসেছি। নবীর ঘর বলতে যেখানে রাসূলের দ্বীনকে শেখানো হবে, যেখানে নবীকে চিনানো হবে, যেখানে কোরআন জানানো হবে, আর কোরআনটা হলো আমার রাসূলের লাইফ স্টাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর টোটাল লাইফটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। তাই এই জায়গাকে নবীর ঘর এজন্য বলা হয়, এখান থেকে নবীকে চিনানো হয়। তবে দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীতে কম্পিটিশনের সময়ে ইসলামকে মিটাবার জন্য ইসলাম বিদ্বেষীরা তারা মুনাফিকদের দ্বারা অর্থ দিয়ে মাদ্রাসা তৈরি করছে, বড় বড় শৈক্ষিক প্রতিষ্ঠান তৈরি করছে, কোটি কোটি টাকা বিদেশ থেকে নিয়ে এসে। উদ্দেশ্য কি? সেই মাদ্রাসাতে ইসলামের যে মূল খোরাক, মূল যে ধারা, নবী সাহাবাদের যে রাস্তা, ওই রাস্তা থেকে সরিয়ে দিয়ে নকল ইসলামের দিকে নিয়ে যাও, যাতে করে মানুষ কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং ঈমান থেকে মানুষগুলো যাতে পদচ্যুত হয়ে যায়, হারিয়ে যায়। এটা করে কি লাভ? এটা করে লাভ হবে এটাই যে ইসলাম ঈমান আমাদের মধ্যে যতদিন আছে ততদিন আমাদেরকে কেউ মিটিয়ে দিতে পারেনি, আর সবে কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই তারা চায় আমাদের ভেতর থেকে ঈমানটা যাতে চলে যায়। তাহলে এই জায়গায় আমরা যারা আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, আমরা যারা নবী সাহাবা ও আহলে রাসূলদের মাননেওয়ালা, আমরা যারা ইমাম মুস্তাহিদদের মাননেওয়ালা, আমরা যারা ওলি আউলিয়াদের মাননেওয়ালা, তাহলে আমাদের বাচ্চাগুলোকে শিক্ষা দিবার জন্য আমাদেরও প্রতিষ্ঠানের দরকার আছে না? একটু আওয়াজ দিয়ে বলুন। এই পূর্ব ভারতে যত মুরব্বী বাপ আছে আপনারা সকলে জানেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, আপনারা আপনাদের বাপ দাদুদের সাথে, নানাদের সাথে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে গেছেন না জানেন? এটা আওয়াজ দিয়ে বলেন। বাংলার মানুষ এক কথাই হলো দাদা পীরের কি বাপ ঠিক বলছে। কিন্তু এখন নতুন নতুন ফিতনা তৈরি হচ্ছে না, হয়নি? কেন হচ্ছে? আমরা আমাদের বাচ্চাদের ঘরে মাদ্রাসা মনে করে এমন জায়গায় দিচ্ছি যেখানে কিন্তু ওলি আউলিয়া মুজাদ্দিদ জামান ও নবী বিরোধী শিক্ষা দিয়ে তৈরি করা হচ্ছে। তো কথাটা বলেন যে আমি কোনো অদা করিনি, একটা ছোট্ট বাচ্চা দিয়ে বেশি দাবি করব না, একটা নাত করব, নবীর শানে নাত করব, নবীর প্রেমেতে 500 করে টাকা বছর দিতে হবে, 10 বছরে 5000 হবে, কমসে কম 20টা মানুষ আসবে, বেশি চাইবো না, 20টা। একটা কে আছে, দুটো, তিনটে, না তুমি 1000 দিয়েছো নাকি? আচ্ছা, চারটে, যারা 1000 দিয়ে তারা হাত তুলবেন, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর 9টা, 10টা, মারহাবা, 11টা, 12 নম্বরে কে আছে? ওই তো 12টা, বলুন মারহাবা। আমি চাই সবাই মিলে করব, তাই অল্প অল্প দেন না, 12টা হয়ে গেছে, আর 8টা দরকার, বলুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি দোয়া চাইতে হবে। আর 8টা, এখানে একটা দেখুন, দুটো, তিনটে, তিনটে কই, চারটে, সব বন্ধুগুলো সব একসাথে বাইরে দিয়ে তোরা বসতে পারছিস না? দোয়া হবে, বসতে হয়, এরকম নয়, বসো, দোয়া হবে। চলে আসো, বসো বসো বসো, আল্লাহ তাআলা ভালো কাজ করছো তো, বসো বসো বসো, এদিকে চলে আসো, একটু দোয়া শরীক হও, এই সামনে এসে বসো। চারটে হয়ে গেছে, চারটে দরকার, ওই একটা, 5টা, 6 নম্বরে কি আছে? 6টা, 7 নম্বরে কি আছে? ওই একটা ছেলে, একটা শেষ আল্লাহর বান্দা, বলুন 500 টাকা বছরে দেবেন, 5-10 বছর দেবেন, 5000 টাকা যাবে, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে? একটা শেষ আল্লাহর বান্দা, ওই দেখেন হাত তোলো, ওই একটা, এখানে 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 দেখুন, বলুন মারহাবা। 22টা হয়ে গেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জুয়াকে পছন্দ করে না, বেজোর, তাহলে 23 নম্বর কি করবেন? আর একজন তুলে দেন, মিটে যাবে। হয় দেখেন, চার কেউ যেন তুলতে যাবেন না, যেখানে হাত তুলবেন। 24 হয়ে গেল, আবার জোর হয়ে গেল, তাহলে 25 কে দেবেন? বেজোর করবেন 25, বেজোর করতে হবে। একজন কে আছে? একটা বান্দা, বলুন বেজোর, হয় দেখেন হাত তুলেছেন, হলুদ জামা পরা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর যেন কেউ তুলবেন না, তুললে আবার জোর হয়ে যাবে, আবার বেজোর করতে হবে। কথা বুঝে আসছে? खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, असर होगा
नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिजदा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिजदा तलक मेरी रसाई थी, है कि तेरी मंज़िल आगे, नबी जाने खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला। বাপজান আমার দোয়া চাইতে লাগবে, সকলে আমাকে হাওলা করুন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন। সামনে রমজান শরীফ মাস আসছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করবেন। সারা বছর তো করতে হবে, রমজান মাসে আরো বেশি বেশি করে করবেন। এই যুবকরা, দুনিয়া তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে, চলে আসো, দুনিয়াকে ছেড়ে আমাদের সাথে আসো। আসো, তোমার নবীর বংশের আওলাদ, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, এই সমাজে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন। দেশটা ধ্বংসের দিকে, দেশটাকে বাঁচাবার জন্য সংগঠিত হন, দেশকে বাঁচান, দেশকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। আল্লাহ আমাদেরকে উপযুক্ত মুসলমান, ঈমান ভালো থাকা, ঈমানের সঙ্গে মরা, দ্বীন ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন গোপন দান কাজ চালু করলে 1 লাখ টাকা দেবে, বলেন মারহাবা। দেখছেন না কে করছে? আমি। আল্লাহ, আল্লাহ রাসূলের ঘর, তিনারাই যথেষ্ট। ঠিক আল্লাহ তার বান্দা, প্রিয় বান্দাকে নিয়ে আসে, তুই দে, তুই দে, তুই দে, ঠিক যাকে আল্লাহ চাইবে দিবে যাবে। এটা চেষ্টা। আসুন সকলে হাত তুলে তওবা করি, দোয়া চাইবো। প্রতি শুক্রবার দরবারে থাকি, প্রতি জুম্মাতে দরবারে থাকি, যাবে। আখিরি জামানা অনেক রকম ফিতনা চলছে, মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে থাকবে। আজকে সমাজে বহুত ইমাম বেরিয়েছে, বহুত আলেম উলামা বেরিয়েছে, যারা ঢোকার সময় বলে আমরা দাদা হুজুরের, ঢোকার পর গ্রুপ করলে আস্তে আস্তে দাদা হুজুরকে বাদ দেয়। এজন্য একটু সাবধান থাকবেন আখিরি জামানা। এই কথাগুলো এজন্য বলি, আপনারা আমার পীর ভাই, আপনাদেরকে ন্যায়ের রাস্তা দেখানোটা আমাদের দায়িত্ব। এতে কিন্তু ওই সকল মুনাফিক ইমাম বক্তাগুলো রেগে যায়, যেসব কথা বলার কি দরকার, তাদের চ্যানেলে দেখবেন কমেন্ট উল্টো পাল্টা লেখায়, যাতে করে আমরা বলা বন্ধ করে দিই। কিন্তু না, আপনি তো আমার ভাই ভাই,
আপনার আব্বা দাদু দাদা নানা নানি সব তো দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ, তাই তো নাকি? আপনাকে বুঝাবো না যে নবী বলেছেন ৭৩ দল হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। ৭২ দলে ইমাম, নামাজি, মুজাদ্দিদ, দাড়ি, টুপি, মাওলানা, মুফতি সব থাকবে, কিন্তু তাদের আকীদা গন্ডগোল হবে। আপনি আম্মানও ধরতে পারবেন না। তাই ঢুকবে দাদা হুজুর বলে, ঢুকবে পাঁচ হুজুর বলে, ঢুকে জায়গা তৈরি করবে, করার পরেই আস্তে আস্তে দাদা হুজুর পাঁচ হুজুরকে বাদ দেবে। যেমন একদল লোক কারবালার মাঠে বলেছিল আমরা তো নবী মানি, কিন্তু হোসাইনের বিরুদ্ধে লড়াই করেছিল। আজ একদল লোক বলে দাদা হুজুর মানি, আওলাদ বিরাট। কি কেমন মানা পীর মুরিদি সম্পর্কটা কেমন হয়? হযরত মুজাদ্দিদ আল-সানি বলছেন পীরের লাঠিকেও পীর বলে মানতে হবে। যদি সে ভুল রাস্তায় চলে তার থেকে দূরে সরে যাও, তার বিরুদ্ধে বলার পারমিশন মুরিদের নাই। শুনছেন না? শুনছেন? তার জন্য দোয়া করো, আল্লাহ তাকে হিদায়াত করুক, হিদায়াত করুক, হিদায়াত করুক। যেমন আমি প্রায় দোয়া করছি, আমার কয়েকটা ভাই কিছু ইসলাম বিরোধী, নবী দুশমন, গুস্তাখে রাসূল, বেঈমান বক্তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ আমার ভাইগুলোকে যেন হিদায়াত করে, বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আমার ভাইগুলো ভুল রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ হিদায়াত দেয়। কিন্তু তাদের বিরুদ্ধে আমি বলতে পারবো না, কারণ আমার পীরের গুণ তাদের গায়ে আছে। কিন্তু দোয়া করছে আল্লাহ হিদায়াত করুক। তারা বেঈমান, ইসলামের দুশমন, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবিমূলক কথা বলে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। সাহাবাদেরকে গালিগালাজ করে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা গুটি কত মানুষ এই প্রথম বছরেই ভিত্তি উদ্বোধনের সূচনাতে আমরা একত্রিত হয়েছি। মুফতি আজম মেজর হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিক আল কুরাইশি হুজুরের স্মৃতিতে আল্লাহ এই এলাকায় আপনার নবীর ঘর, দ্বীনি শিক্ষা, আপনার কোরআনের তালিম, দ্বীন ইসলামের শিক্ষা, পাশাপাশি আমি যেখানে যেখানে করছি জেনারেল শিক্ষারও সুব্যবস্থা করার স্বপ্ন আছে। হে আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। যারা জায়গায় সময় তো শরীক হয়েছে, দান করেছে বা খরিদ করার সময় দিয়েছে, আল্লাহ তাদেরও চেষ্টাকে আপনি কবুল করবেন। আল্লাহ, আমি অধম যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। আজও নিয়ত করলাম আমার বাচ্চা আলী আসাদের নামে তাকে বড় আলেমে হাক্কানি বানাবেন, নবীর গোলাম বানাবেন। এই উদ্দেশ্যে আমিও 10 বছরে আল্লাহ 1 লক্ষ টাকা দেব নিয়ত করেছি। আল্লাহ যদি হায়াতে রাখেন। আমার সাথে অনেকে নিয়ত করেছে, একজন তো কাজ শুরু হলেই 1 লাখ দেবে বলেছে। এখানে অনেকে 1000, 1000, 5000, 2000, 500, কেউ সিমেন্ট দেবে 2 বস্তা, 30 বস্তা, আরো যে যা নিয়ত করেছে। অনেকে মনের মধ্যে রেখেছে, আপনাকে শুধু জানিয়েছে। যার যা ইরাদা আছে আল্লাহ আপনি কবুল করে নেন। তবে মালিক, এই প্রতিষ্ঠানকে আপনি করিয়ে দেন, আপনি আমাদের দ্বারা করিয়ে নেন, আপনি আমাদের এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ আল্লাহ নামাজের জন্য লম্বা দোয়া নয়, আজকে আমাদের এই আশা বসাকে আপনি কবুল করেন। আমাদের জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দেন। আমাদেরকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরেজগার বানান, হাজি বানান, গাজী বানান। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইগুলো, এদের ভেতরটা ঠিক আছে, এদের ঈমান আছে, তাই তো দরদে কষ্টের পয়সা হাত তুলে তুলে দিয়েছে। আল্লাহ দয়া করে তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও, এদেরকে সুন্নতের উপরে চলার তৌফিক দাও। এদেরকে দুনিয়ার গান বাজনা, লোভ লালসায় অত্যাচারী বেঈমানেরা সব নিয়ে চলে যাচ্ছে, তাদের হাত থেকে এদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ এদেরকে তোমার পেয়ারা বান্দাদের দলভুক্ত বানিয়ে দাও। মালিক এদেরকে আমার ভাই, আমার সাথী বানিয়ে দাও। দুনিয়া একসাথে আমরা থাকবো তোমার দ্বীনের খিদমত, তোমার হাবিবের জন্য আমরা একসাথে লড়বো। পরকালে আমাদের একসাথে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ আয় আল্লাহ, এই মুনাফিক উলামা, মুনাফিক বক্তা, মুনাফিক কাফের অত্যাচারীদের হাত থেকে আল্লাহ আমাদের জান মান হিফাজত করেন। আল্লাহ আল্লাহ আমার কয়েকটা ভাই গুস্তাখে রাসূল বক্তাদের সঙ্গে, আল্লাহ দাদা পীরের দুশমন বক্তাদের সঙ্গে উঠা বসা করে ফেলেছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আল্লাহ আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আমার পীর মুজাদ্দিদ জামানের সাথে হিদায়াত করেন। মালিক আমিও আপনার কাছে হিদায়াত চাইছি, ভুল থেকে, লোভ থেকে, লালসা থেকে, যে রাস্তায় গেলে আপনি অখুশি হবেন সেই রাস্তা থেকে আমি পানাহ চাইছি, হিদায়াত চাইছি। মালিক আপনার প্রেমিক, আপনার হাবিবের গোলাম আমাকে কবুল করুন। আল্লাহ
আল্লাহ আপনি যে যা চাই হাত তুলেছে কবুল করেন। আমার মা বোনেরা যে যা দিয়েছে সংসারে শান্তি দেন, রুজিতে বরকত দেন। কয়েকটা যুবক ছেলে মিলে চেষ্টা করছে, পুরো গ্রামবাসী এলাকাবাসী এক হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে যাওয়ার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইলাম, বানাবার মালিক আপনি। আমাদের চেষ্টা পাশাপাশি আমার নলেজ সিটিকেও কবুল করে নেন। এবছর স্কুল চালু করেছি আল্লাহ, ছেলেরা ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, ওদেরকে দেশ জাতি মানুষের গর্ব করবেন আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ, ওদের কর্মসংস্থান, রুজিতে, ব্যবসা কারবারে ওদের লাইফকে আপনি আল্লাহ সেটিং সুন্দর বানিয়ে দেবেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমাদের রাতের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সিলসিলাকে যারা মহব্বত করে তাদেরকে আপনি কামিয়াবি দেন, আর যারা সিলসিলা দরদি যে মুনাফিকি করছে তাদের হাত থেকে মুরিদ নিয়ে ও সিলসিলাকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জান হেফাজত করুন, আমার দেশকে ধ্বংসের হাত থেকে হেফাজত করুন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আমার দেশের হিন্দু, দলিত, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া প্রত্যেকটা অসহায় গরিব মানুষ ধর্মের প্রত্যেককে মিলেমিশে আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন।